কিভাবে পারফেক্ট ভাবে মাছের পেটি বা তেল ভুনা করলে ভীষণ মজা লাগবে সবকিছু দেখিয়ে দিব আমার আজকের ভিডিওতে। তো যারা মাছের পেটি বা তেল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো মাছের পেটি ভুনা করার জন্য প্রথমে হচ্ছে আমি অনেক বড় একটা কাতল মাছের পেটি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আপনার আমি পরিষ্কার করে নিচ্ছি, যে দেখেন পেটিগুলো আলাদা করে নিচ্ছি। এখন হচ্ছে আমি মাছের পেটিটা খুব সুন্দর করে ধুয়ে নিব আর পাশের পেটিগুলোকে ফেলে দিচ্ছি। এই যে দেখেন ধোয়ার পরে পেটিটা উঠে দেখাচ্ছি যে পানিটা কতটা পরিষ্কার হয়েছে। দেখেন আপনারা হচ্ছে পেটিটা অবশ্যই পানির ভিতরে ভাসিয়ে ভাসিয়ে অনেকক্ষণ ধুইতে হবে, তাহলে হচ্ছে পেটি থেকে গন্ধ আসবে না আর খেতে অনেক মজা। তো মাছের তেলটা ভুনা করার জন্য প্রথমে চুলায় আমি একটা পাতিল বসিয়ে একদম সামান্য তেল দিয়ে দিলাম, যেহেতু এটা তেল। এবার হচ্ছে তেলটা গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা এখানে আমি বাড়িয়ে দিছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তেলটা কম দেওয়ার কারণে পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগতেছে। যাই হোক আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি 5-6টা কাঁচামরিচ স্লাইস করে দিছি। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 2টা দারচিনি, 3-4টা লবঙ্গ আর 2টা হচ্ছে এলাচ। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যারা মাছের পেটি বা তেল খায় নাই কখনো তারা হচ্ছে মনে করবে যে এই খাবারটা কেমন না কেমন লাগে, কিন্তু এই রান্নাটা ভীষণ মজার। আপনারা যারা খান নাই তারা হচ্ছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখেন। আমার ভিডিও দেখে খেতে কিন্তু ভীষণ মজা। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছের পেটি বা তেলটা দিয়ে দিলাম। আর অবশ্যই পেটি থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি উইদাউট পানি, 1 ফোঁটা পানি ইউজ করব না, পানি ছাড়া পুরো রান্নাটা করব। জাল মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা করব। এখানে কোনো পানি ইউজ করা লাগবে না। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার হচ্ছে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিলাম। আপনারা চাইলে সামান্য একটু পানি ইউজ করতে পারেন। আর এই রান্নাটার সাদা তেল হচ্ছে আপনারা একদম সীমিত ইউজ করতে হবে। পানি ছাড়া রান্নাটা করলে সবচেয়ে মজা হবে। আপনারা চেষ্টা করবেন পানি ছাড়াই জাল মিডিয়াম আছে রেখে পরে হচ্ছে রান্নাটা করবেন, তাহলে বেটার হবে। আমার ভিডিওর ভিতরে আউটসাইড অনেক নয়েজ আসতেছে, কারণ হচ্ছে আমি দিনের বেলায় ভয়েস দিছি, এর জন্য চারদিক থেকে এই নয়েজ গুলো আসতেছে। আমার বাসায় প্রথমবার এটা রান্না করলাম আর হচ্ছে আমিও প্রথম খেলাম, কিন্তু খেতে ভীষণ মজা। এই যে দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগতেছে, আর হচ্ছে আপনার কত সুন্দর একটা কালার আসছে। আল্লাহ হাফেজ।